অ্যারাবিয়ান ফেমাস অ্যান্ড ট্র্যাডিশনাল ডিশ হচ্ছে এই খাবসা। বাসায় আজকে তৈরি করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুব ঝটপট সহজে এই খাবসা বাসায় তৈরি করবেন কিভাবে, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এতটাই সহজ হবে তৈরি করা যে আর ঝামেলারই মনে হবে না এই খাবসা তৈরি করা। তো কিভাবে তৈরি করলাম আজকে এই খাবসা, সেইটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর একদমই সহজ উপকরণগুলো দিয়ে তৈরি করে ফেলতে পারবেন, আর বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করবে আশা করছি। তো ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো কিভাবে এই খাবসা তৈরি করছি চলুন দেখা যাক। এখানে হাফ কাপ ঘি নিয়েছি, আর এটাকে একটু গরম করা হলে তারপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি খাবসার ভিতরে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো একসাথে করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আমার কাছে এটা সহজ মনে হয়। আর কি কি মশলা আমি অ্যাড করেছি আমি সাইডে লিখে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন 4টা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখানে সেই পেস্টটা অ্যাড করে দিয়েছি। একটু কষিয়ে নেব, আর এ পর্যায়ে দিয়ে দিব বাটা মশলাগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম বা ব্লেন্ডারে গুঁড়ো করেছিলাম একসাথে করে সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্ট, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এটা কিন্তু সস না, একদম রিয়েল যে টমেটোর যে একটা পেস্ট পাওয়া যায় সেটা এখানে অ্যাড করতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এ পর্যায়ে চিকেন অ্যাড করব। আমি কিন্তু চিকেনগুলোকে ছোট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা ফুল চিকেনকে বা মুরগিকে একদম অর্ধেক করে এখানে অ্যাড করতে পারেন। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর খোসা। এটা উপরের অংশটা শুধু দেবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই খেয়াল রাখবে যাতে সাদা অংশটা চলে না আসে, তাহলে কিন্তু তেতো লাগতে পারে। আর এই পর্যায়ে কষানো হলে হাফ কাপ গরম পানি এখানে ইউজ করছি, আর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে চিকেনের পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই যে মশলার পানির ভিতরে কিন্তু আমাকে ভাতটা রান্না করতে হবে। আর চালটাকে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ চাল আছে। এখন নেড়ে চেড়ে এটাকে একটু নিব। আর এখানে আমি গরম পানি অ্যাড করব 3 কাপ। যেহেতু মশলার পানি 1 কাপের মতো আছে, আর 2 কাপ গরম পানি আমি এখানে ইউজ করছি। পানি ডাবল ইউজ করবেন, তাহলে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, আর কোনো পানির প্রয়োজন হবে না। এখন একটু লবণটা চেক করে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা আবারও লবণটা চেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট হবে। আর এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। অন্যদিকে চলে যাচ্ছি মুরগিটাকে আমি চিকেনের যে পিসগুলো সেটাকে গ্রিল করার জন্য। আর এখানে টমেটোর যে পেস্ট সেটার সাথে আমি গোলমরিচ নিয়েছি অ্যাড করে, আর এটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আমি আজকে ওভেনেই গ্রিল করব, যেহেতু একটু তাড়াহুড়ো করে করছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়ে তাওয়ায় ভেজে নিতে পারেন এটাকে, সেক্ষেত্রেও গ্রিল হয়ে যাবে বা গ্রিলের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে। আর এই পর্যায়ে আমার হয়ে গেল। এখন যাচ্ছি নেক্সট পর্বে। আর এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি, আর 10-15টার মতো কাজু বাদাম নিয়েছি। এটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নিব।
অন্যদিকে একদম পারফেক্টলি ভাতটা কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কোনো পানির প্রয়োজন নেই। এবার ভেজে রাখা বাদাম আর ঘিগুলো আমি এই ভাতের ভিতর অ্যাড করে দিচ্ছি, আর যে গ্রিল করা চিকেনগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের মতো। আর তারপর আমি চলে যাচ্ছি পরিবেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে অসম্ভব মজা। যদি টিপসগুলো ঠিকভাবে ফলো করেন তাহলে পারফেক্ট একটা খাবসা বাসায় তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সটে আমি আবারও চেষ্টা করব নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। সে পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।